আচ্ছা, আজকে আমরা পড়ব ডাটাবেস। তো ডাটাবেস জিনিসটা কি? বরাবর ডাটাবেস হচ্ছে কালেকশন অফ ডাটা অর ওই তথ্য। এখন তথ্যগুলো সুশৃঙ্খলভাবে আমরা যেখানে রাখবো সেটাকে বলা হচ্ছে ডাটাবেস। আর এই ডাটাবেস তৈরি করার জন্য, ম্যানেজমেন্ট করার জন্য আমরা যে সফটওয়্যার ইউজ করি সেটা হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো আমরা এখানে যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা ইউজ করবো সেটা হচ্ছে MySQL। তো MySQL-এ আমরা কীভাবে ডাটাবেস তৈরি করতে হয়, আর একটা ডাটাবেসে অনেকগুলো অবজেক্ট আছে, ঠিক আছে? তো কী কী অবজেক্ট? ডাটাবেসে কী কী অবজেক্ট আছে? টেবিল আছে, প্রসিডিউর আছে, ট্রিগার আছে। তো এই অবজেক্টগুলো ক্রিয়েট করার পূর্বে এই অবজেক্টগুলো আমরা ক্রিয়েট করি কিসের মধ্যে? ডাটাবেজের মধ্যে। তো ফার্স্ট আমাকে কি ক্রিয়েট করতে হবে? ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তো যদি কোনো স্ট্রাকচার তৈরি করতে চাই তাহলে আমরা কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি? ডিডিএল, ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ডাটাবেস তৈরি করার জন্য ক্রিয়েট ডাটাবেস, দেখা যায় না? পিচ্ছি পিচ্ছি থাকে। এই যে কোডের ফন্ট হচ্ছে এটা, বুঝছেন? আরে ওই জন্য আমি বড় করলাম। সাইজ হচ্ছে, সাইজটা বড় করে দিচ্ছি তো এইবার মনে একটু কাজ হচ্ছে। ওই সাইজে আরেকটু বড় করে। এত বড় আচ্ছা, আমরা কোনো স্ট্রাকচার যদি তৈরি করতে চাই তাহলে হচ্ছে ক্রিয়েট স্টেটমেন্ট ইউজ করি। তো যদি ডাটাবেস হয় তাহলে ক্রিয়েট ডাটাবেস, এই কোনো কিছু দেখার দরকার নাই, আগে বুঝো, সব কিছু এখানে করা থাকবে। ক্রিয়েট ডাটাবেস, পর ডাটাবেসের নাম, ঠিক আছে? ডাটাবেসের নাম কি দিব আমরা? সাপোজ দিলাম আমরা কলেজ, সেমিকোলন ক্লোজ, ঠিক আছে? সিলেক্ট করে রান করব। কান্ট ক্রিয়েট ডাটাবেস অলরেডি এক্সিস্ট, ডাটাবেস অলরেডি এই নামে আছে, দিলাম আমরা AM কলেজ, ডাটাবেস ক্রিয়েট হয়েছে। ডাটাবেস যদি আমরা দেখতে চাই, শো ডাটাবেজেস কমান্ড দিব, ডাটাবেসগুলো শো করতেছে, যে ডাটাবেস ক্রিয়েট করুন AM কলেজ ডিসপ্লে করতেছে। তো আমরা আমাদের এখন কোন ডাটাবেস সিলেক্ট হয়ে আছে? MPI। আমরা এখন যদি AM কলেজ ডাটাবেসটা সিলেক্ট করতে চাই তাহলে এখানে এই AM কলেজ আমাদের কী রাখতে হবে? যে কমান্ডের মাধ্যমে চাই ইউজ, তারপর হচ্ছে ডাটাবেজের নাম, ঠিক আছে? সিলেক্ট হয়েছে।
এখন সিলেক্ট হয়েছে কি না আদৌ আমরা কীভাবে বুঝবো? সিলেক্ট ডাটাবেস ফাংশনের মাধ্যমে আমরা দেখব। ঠিক আছে, সিলেক্ট হয়েছে। দেখো এটা কিন্তু এখন বোল্ড নাই, এটা এখানে রিফ্রেশ দিতে হবে। আচ্ছা রিফ্রেশ তো কাজ হবে, এটা দিয়ে রিফ্রেশ হচ্ছে এখানে। ঠিক আছে, স্যার এটা তো বোল্ড হয়ে যাবে, সিলেক্টেড না স্যার, এটা তো ডবল ক্লিক করলে আর কি হচ্ছে। যাই হোক কিভাবে সিলেক্ট হয়েছে আমরা বুঝবো। এই দেখো সবগুলোর সাথে কি তীর চিহ্ন আছে, কিন্তু এটার সাথে তীর চিহ্ন নাই। স্যার এটার ভিতরে মনে হয় স্যার কন্টেন্ট নেই, এই জন্য স্যার এটার ভিতরে তীর চিহ্ন হতে পারে, কিন্তু ডবল ক্লিক করলে তো হচ্ছে। আচ্ছা যাই হোক কীভাবে সিলেক্ট করবো বুঝতে পারছো। এখন মনে করো আমি যদি সেম নামে আবার ডাটাবেসটাকে যদি আমি আবার ক্রিয়েট করতে চাই, তাহলে কি আমাকে এরর মেসেজ ডিসপ্লে করতে বলতেছি কি কান্ট ক্রিয়েট ডাটাবেস AM কলেজ ডাটাবেস এক্সিস্ট। বিদ্যমান আমাকে কি করতেছে, এরর মেসেজ ডিসপ্লে করতেছে। বাট আমি চাচ্ছি আমাকে এরর মেসেজ ডিসপ্লে করবে না, সে ক্রিয়েট ডাটাবেস ইফ নট এক্সিস্ট। তার মানে কি যদি না থাকে, সে আগে চেক করবে যে এই নামে ডাটাবেস আছে কি না। যদি থাকে তাহলে শুধুমাত্র সে, যদি না থাকে তাহলে সে ক্রিয়েট করবে, আর যদি থাকে সে ক্রিয়েট করবে না। ঠিক আছে, তো এটা ইমপ্লিমেন্টেশনটা আমরা পাবো যখন পিএইচপি করব, যখন পিএইচপির মাধ্যমে কানেক্টিভিটি করে পিএইচপির মাধ্যমে আমরা ডাটাবেস ক্রিয়েট করতে যাব, তখন এটা ইমপ্লিমেন্টেশনটা পাবো আমরা। বুঝতে পারছি কথা? তো আপাতত এটা মনে করো যে এই কোডের কাজটা কি, সে ফার্স্ট চেক আউট করবে যে এই নামে কোনো ডাটাবেস আছে কি না। যদি না থাকে তাহলে সে ক্রিয়েট করবে, আর যদি থাকে তাহলে সে ক্রিয়েট করবে না। ইফ নট এক্সিস্ট তার মানে কি যদি না থাকে। ক্লিয়ার? তোমার পিএইচপির মাধ্যমে যদি আমরা ডাটাবেস ক্রিয়েট করতে চাই, এই কমান্ডটাকে এক্সিকিউট করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে যদি ডাটাবেসটা অলরেডি আগে থেকে থাকে তাহলে সে এরর মেসেজ ডিসপ্লে করে। কিন্তু যদি ইফ নট এক্সিস্ট থাকে তাহলে সে এরর মেসেজ ডিসপ্লে করে না। হ্যাঁ, যদি থাকে তাহলে সে করবে না, সে ডাটাবেস ক্রিয়েট করবে না এবং কোনো এরর মেসেজও ডিসপ্লে করবে না। তাহলে সবাই কীভাবে ডাটাবেস ক্রিয়েট করতে হয় ক্লিয়ার? ডাটাবেস সিলেক্ট করতে হয় এবং তারপরের স্টেপ হচ্ছে, আচ্ছা ডাটাবেস তারপরে স্টেপটা হচ্ছে এই ডাটাবেসের মধ্যে টেবিল তৈরি করা, প্রসিডিউর তৈরি করা, ট্রিগার তৈরি করা, ইন্ডেক্স তৈরি করা, অর্থাৎ ডাটাবেসে বিভিন্ন অবজেক্টগুলোকে তৈরি করা। বাট এর আগে আমরা এই চ্যাপ্টারে আরও কিছু কাজ আছে, সেই কাজগুলো দেখি। ডাটাবেসের ইচ্ছা করলে ডাটাবেস ক্রিয়েট করার সময় ডাটাবেসটার জব যদি আমরা ডিলিট করতে চাই, ঠিক আছে, জব ডাটাবেস নেম, তাহলে জবটা কোন স্টেটমেন্ট? ডিডিএল ক্রিয়েট হচ্ছে ক্রিয়েট করার জন্য, স্ট্রাকচার ক্রিয়েট করার জন্য, স্ট্রাকচার ডিলিট করার জন্য হচ্ছে জব। ঠিক আছে, এখন শো ডাটাবেস কমান্ড দাও, এখানে তোমার আর ডিসপ্লে করতেছে না, করতেছে ডাটাবেসটা আর ডিসপ্লে করবে না। তো এখন আমরা আরেকটা জিনিস দেখব, ডাটাবেসটা আমরা ক্রিয়েট করব এবং এখানে আমরা ক্যারেক্টার সেট দিয়ে দিব, অর্থাৎ এই ডাটাবেসে কোন ক্যারেক্টার সেট ফলো করবে। ক্যারেক্টার সেট পড়াইছি না, সে এখানে ব্যবহার করবে UTF-8। এই UTF-8 সে প্রত্যেকটা লেটারের জন্য কত বাইট ব্যবহার করে? 2 or more, 2 থেকে 3 বাইট ব্যবহার করে প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য।
মনে নাই গতদিন যে পড়ালাম ক্যারেক্টার সেট Six ওই জাপানিজ ক্যারেক্টারের জন্য একটা জি স্যার মনে কিন্তু করছি স্যার 8 বাইট বলছিলেন যে ওই জন্য আমরা জিজ্ঞেস হ্যাঁ ওই আমাদের ডিফল্ট কোনটা আমাদের ডিফল্ট হচ্ছে এক একটার জন্য 8 বাইট 1 বিট স্যার 1 বিট হ্যাঁ ওই 1 বাইট অর্থাৎ 8 বিট স্যার 1 বিট স্যার প্রতি ক্যারেক্টার 1 বাইট প্রত্যেক একটা জন্য 1 বাইট আর 1 বাইট সমান হচ্ছে 8টা বিট 8টা বিট ওটাই তো স্যার বাইনারিতে কনভার্ট করলে 8টা সংখ্যা 0 এবং 1 8টা হয় আর প্রত্যেকটা ডিজিটকে বলা হচ্ছে এক একটা বিট স্যার প্রতিটা ডিজিটের জন্য স্যার একটা একটা করে বিট জি স্যার এটাই তো বলতে চাইছি হ্যাঁ আর আর 8টা 8টা ডিজিট মিলে ওই একটা 8টা স্যার ওই 1 বাইট এবং 1 বাইট সমান হচ্ছে একটা ক্যারেক্টার ঠিক আছে গতদিন ক্যারেক্টার সেট পড়াইছিলাম না এক বাইট হ্যাঁ হবে এখানে UTF 8 ক্যারেক্টার সেটটা ফলো করবে এবং কোলেট হচ্ছে UTF 8 আন্ডারস্কোর ড্যানিশ আন্ডারস্কোর CI মানে কি কেস ইনসেনসিটিভ স্যার ওই যে কোলেক্ট কে লেগে ব্যবহার করা হয় এই যে তোমার কেস সেন্সিটিভিটিটা Collect. ইমপ্লিমেন্ট করার জন্য কোলেটটা যদি CI থাকে তাহলে হচ্ছে কেস ইনসেনসিটিভ অর্থাৎ ছোট হাতের লেটার বড় হাতের লেটার সেম ইকুয়াল আর যদি আমরা এখানে CS দিই তাহলে Case sensitive. কেস সেন্সিটিভ অর্থাৎ ক্যাপিটাল লেটার A আর স্মল লেটার A এক না। নট সেম ঠিক আছে বুঝছো Yes, this is- ক্লিয়ার এইভাবে ডেটাবেস যখন আমরা ক্রিয়েট করি তখন ইচ্ছা করলে এই ক্যারেক্টার সেট এবং কোলেট স্পেসিফাই করে দিতে পারি আর তা নাহলে ডিফল্টটা নিয়ে নেবে ঠিক আছে এখন অল্টার ডেটাবেস আমরা একটা ডেটাবেসকে ইচ্ছা করে চেঞ্জ করতে পারি ডেটাবেজের ক্যারেক্টার সেট চেঞ্জ করতে পারি যেমন লেটিন ওয়ানটা হচ্ছে ক্যারেক্টার সেট লেটিন ওয়ানটা হচ্ছে আমাদের জন্য ডিফল্ট ঠিক আছে ওই অ্যালফাবেটগুলো যেন ওই ABCD এইগুলো অর্থাৎ 1 বাইট স্পেস ব্যবহার করে কোনটা লেটিন ওয়ান এখন আমরা যদি চাই যে এই ক্যারেক্টার সেট চেঞ্জ করার জন্য তাহলে কি ডাটাবেস যদি আমি ডিলিট এই ডাটাবেসের মধ্যে যদি আমার 100টা টেবিল থাকে 100 টেবিলের মধ্যে হাজার হাজার ওই তথ্য থাকে তাহলে টোটাল ডাটাবেসটাকে ডিলিট করার পরে যে আবার ক্রিয়েট করে চাই তাহলে কি আমার প্রবলেমেটিক না সবগুলো ডাটা আবার ইনসার্ট করতে হবে তাহলে আমি কি করতে পারি ডাটাবেসটাকে রেখে আমি ইচ্ছা করে চেঞ্জ করতে পারি তো যদি কোনো চেঞ্জ করতে চাই আফটার ক্রিয়েটিং এনি স্ট্রাকচার ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দেন ইউ হ্যাভ টু ইউজ DDL alter এবং এই অল্টারটা কি DDL ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ তো ক্রিয়েট অল্টার ড্রপ DDL ক্লিয়ার সিলেক্ট কি তাহলে স্যার সিলেক্টটা হচ্ছে যে DML এ বলতেছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ এবং এটাকে বলা হয় কুইরি স্টেটমেন্ট কুইরি করার জন্য আমরা সিলেক্ট স্টেটমেন্ট ব্যবহার করব আচ্ছা যাই হোক আমরা সিলেক্টে পরে আসতেছি পরে আসবো আমরা স্যার ডিলিট স্যার ডিএমএল না স্যার হ্যাঁ DML ইনসার্ট ডিলিট আপডেট হচ্ছে DML অল্টার ডাটাবেজের নাম দিব ক্যারেক্টার সেট ইকুয়াল ক্যারেক্টার সেট আমরা চেঞ্জ করে দিই LA লেটিন 1 ঠিক আছে পরে কোলেট স্যার এগুলি কি স্পেস দিচ্ছে নাকি এমনি এমনি ফাঁক রয়েছে এই যেটা স্যার লেটিন ওয়ানটা এটা স্পেস দিচ্ছে না, এটা সে ওই এমনি নিচ্ছে এই যে মানে ফাঁক ফাঁক করে হ্যাঁ না আর স্পেস দিচ্ছি আমি যেটা সেটার পর স্পেস দিচ্ছি লেটিন 1 আন্ডারস্কোর সুইডিশ আন্ডারস্কোর CI তার মানে কি কেস ইনসেনসিটিভ ঠিক আছে স্যার এই যে সুইডিশ এগুলি কি স্যার ডিফল্ট না না, ডিফল্ট এটা না এই- ডিফল্ট হলো এই ধরনের UTF-8 না লেটিন 1 ক্যারেক্টার সেটটা ডিফল্ট জি স্যার কিন্তু ইয়ার ডিফল্ট কোনটা স্যার সুইডিশ
ল্যাঙ্গুয়েজটা তো ল্যাটিন ওয়ান নাকি এটাই তো না, ক্যারেক্টার সেট লেটিন ওয়ান, আর ও, লেটিন then ওয়ান ক্যারেক্টার সেটটা সে 1 বাইট স্পেস ব্যবহার করে পার ক্যারেক্টারের জন্য। স্যার আর আর এই লেটিন ওয়ান ক্যারেক্টার সেটের অনেকগুলো কোলেট আছে, ঠিক আছে, এটা হচ্ছে একটা কোলেটের নাম। এটার জায়গায় আমি অন্য কিছু দিতে পারবো। হ্যাঁ, তোমার এই লেটিন ওয়ানে আরও যে কোলেটগুলো আছে তুমি সেগুলো ব্যবহার করতে পারো। তো লেটিন ওয়ান এটা ওই যে কেস ইনসেনসিটিভ, এটা বিভিন্ন ধরনের তোমার কোলেট আছে। তো এখানে যেটা মূল বলছে আই থাকলে হচ্ছে কেস ইনসেনসিটিভ, আর সিএস হচ্ছে কেস সেনসিটিভ। স্যার এই এই আমাদের যে কোড করছিলাম না তখন নীল লাল বিভিন্ন কালার হয়েছিল না, এখানে নীলটা কি বুঝাইতেছে আর কালোটা ডিফল্ট কিওয়ার্ড ডিফল্ট গুলি কি? এটা হচ্ছে কিওয়ার্ড, আচ্ছা আর কিওয়ার্ড গুলি এইগুলো হচ্ছে টেক্সট। আচ্ছা বুঝছো এটা কোন জায়গায় বোঝা নাই বলো? মানে কিওয়ার্ড বসালে নীল হয়ে যায়। ক্যারেক্টার সেটটা হচ্ছে কোন ক্যারেক্টার সেটটাকে সে নিবে, সে কি বাইনারিতে নিবে না নন বাইনারি ক্যারেক্টার, ওই তোমার ক্যারেক্টার সেট নিবে। নন বাইনারি হলে কি হবে, আমরা এই অ্যালফাবেট দিতে পারবো, এ বি সি ডি দিতে পারবো। আর যে বাইনারি হয় তাহলে কি হবে, সে 0 এবং 1 বাইনারিতে কনভার্ট করে রাখবে। আমরা ক্যারেক্টার সেট যদি ইউটিএফ ব্যবহার করি তাহলে সে প্রত্যেকটা লেটারের জন্য কয়টা করে ঘর রাখবে, 2 থেকে 3 বাইট, 3 বাইট মানে 3 বাইট যদি হয় তাহলে 24টা ঘর রাখবে প্রত্যেকটা ক্যারেক্টারের কোডের জন্য, ঠিক আছে। যেমন জাপানিসের যে আলফাবেটগুলো আছে সেইগুলো কোড নাম্বারগুলো অনেক বড় বড়, সেইগুলোকে যদি বাইনারিতে কনভার্ট করা হয় তাহলে সেগুলো অনেক বড় বড় হয়। চাইনিজ যে বর্ণমালাগুলো আছে সেই বর্ণগুলো ওই আস্কি কোড বা ইউনিক কোডগুলো অনেক বড় সংখ্যা হয়, সেগুলোকে যদি তুমি 0 এবং 1 বাইনারিতে কনভার্ট করো তাহলে মনে করো 16টা বা 20টা সংখ্যা হয়ে যায়, 20টা ডিজিট হয়ে যায়। পেজের জন্য হ্যাঁ, তখন মেমোরিতে ঘরে প্রত্যেকটা ডিজিট কীভাবে বসাবে তখন তো। আর লেটিন ওয়ানের জন্য হচ্ছে 8টা বিট, ঠিক আছে। তাহলে এই জাপানিজ ভাষা তুমি যদি ক্যারেক্টার সেট ব্যবহার করো লেটিন ওয়ান, তাহলে এখানে জাপানিজ যে ক্যারেক্টারটা আছে সেই বর্ণগুলো তুমি ব্যবহার করতে পারবে না, সে ইনসার্ট নিবে না, কারণ সে তো মেমোরিতে স্টোর করতে পারতেছে না। আছে 8টা ঘর আর ওইটি স্টোর করার জন্য লাগে 24 ঘর, তাহলে কীভাবে করবে সে? সো তার জন্য জাপানিজের জন্য ওই জেএস কি জন্য আরেকটা ক্যারেক্টার সেট আছে, সেই ক্যারেক্টার সেট ইউজ করতে হবে। আর ডিফল্ট হচ্ছে লেটিন ওয়ান, আমরা তো ইংলিশেই করব। আর এই লেটিন ওয়ানের কিছু কোলেট আছে, কোলেটটা সাধারণত কেন ব্যবহার করা হয়, তোমার কেস সেনসিটিভ থাকবে না কেস ইনসেনসিটিভ থাকবে, এটা এক লেটিন ওয়ানের একটা কোলেটের নাম। এবং সিআই দেখে আমরা বুঝবো এটা হচ্ছে কেস ইনসেনসিটিভ, আর যে আমরা সিএস দিতাম তার মানে কি কেস সেনসিটিভিটি। যদি কেস সেনসিটিভিটি থাকে তাহলে স্মল লেটার এবং ক্যাপিটাল লেটার উইল বি ডিফারেন্ট, ঠিক আছে। বুঝো নাই? বুঝছেন? কোন জায়গায় বুঝেন না বলেন? কোড শুরু হয়ে গেছে, এরপরে অনেক বড় বড় কোড আসবে। স্যার আমরা অল্টারটা ইউজ করব এটাকে আর চেঞ্জ করার জন্য অল্টারটা ইউজ করলাম কেন, কারণ আমি অলরেডি টেবিল তৈরি করে ফেলছি, টেবিলের মধ্যে অনেক ডাটা আছে, অর্থাৎ টেবিলটাকে মুছে না ফেলে আমি যদি চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে অল্টার স্টেটমেন্ট ইউজ করব। ভাই তাহলে মানে আমি যেমন মানে করে রাখছি যেটা ওইভাবেই রাখতে পারবো, আমি আরো অ্যাড করতে পারবো বা আরো মুছে ফেলতে পারবো অর্ডার ইউজ করলে। অল্টার হচ্ছে যদি কোনো চেঞ্জ করতে চাই, মডিফাই করতে চাই, ঠিক আছে, রিপেয়ার না, ঠিক মডিফাই। এখন মানে মডিফাই করতে চাইলে হচ্ছে কোনো কিছু চেঞ্জ করব। এখন হচ্ছে অবটেনিং ডাটাবেস মেটাডাটা। মেটাডাটা হচ্ছে ডাটা অ্যাবাউট ডাটা, মানে ডাটা সম্পর্কিত ডাটা যেখানে থাকবে সেটা হচ্ছে মেটাডাটা। কীরকম, আমি আমার ডাটাবেজে কোন ক্যারেক্টার সেট আছে, ঠিক আছে, ডাটাবেস কোন কোয়ালিটি ব্যবহার করতেছে, অর্থাৎ ডাটাবেস রিলেটেড তথ্যগুলো মাইএসকিউএলের একটা সিস্টেম টেবিলে স্টোর থাকে। যখন আমি একটা ডাটাবেস ক্রিয়েট করি এই ডাটাবেস রিলেটেড তথ্যগুলো অবশ্যই কোনো জায়গায় স্টোর থাকতেছে। ডাটাবেসের নামটা কি, তার কোয়ালিটিটা কি, তার ক্যারেক্টার সেট কোনটা। তো ডাটাবেস রিলেটেড তথ্যগুলো যেই টেবিলে স্টোর, যে ডাটাবেসে স্টোর থাকতেছে সেই ডাটাবেজের একটা টেবিল থেকে আমরা কি করতে পারি, এই তথ্যগুলোকে রিট্রিভ করতে পারি। অর্থাৎ কোনো ডাটাবেস সম্পর্কিত, অর্থাৎ কোনো অবজেক্ট সম্পর্কিত ইনফরমেশনগুলো আমরা কিছু সিস্টেম টেবিলে স্টোর হয়ে যায় অটোমেটিক্যালি যখন আমরা এই অবজেক্টগুলোকে ক্রিয়েট করি, ঠিক আছে। এবং সেই টেবিলগুলো থেকে আমি কোয়েরি করার মাধ্যমে কি করতে পারি, ডাটাগুলোকে দেখতে পারি।
ঠিক আছে? যেমন আমি এখানে AM কলেজ নামে একটা ডাটাবেস তৈরি করছি। এই ডাটাবেজে ক্যারেক্টার সেট কি, কোলেট কি, এই ডাটাবেজের নাম কি, এই রিলেটেড ইনফরমেশনগুলো আরেকটা সিস্টেম টেবিলে স্টোর আছে। সেই টেবিল থেকে কুয়েরি করার মাধ্যমে, কুয়েরি কেন করব? টেবিল থেকে কোনো ডাটাকে খোঁজার জন্য, বুঝতেছো না? বুঝছি। এখন কুয়েরি করার জন্য আমি কোন স্টেটমেন্ট ইউজ করি? সিলেক্ট স্টেটমেন্ট ইউজ করি। অর্থাৎ কোনো অবজেক্ট রিলেটেড তথ্য যখন আমি অন্য কোনো টেবিল থেকে খুঁজবো, সেই তথ্যটাকে বলা হচ্ছে মেটা ডাটা। বুঝো না? বুঝছি। সিলেক্ট স্টার মানে কি? All. যত কলাম আছে সব কলাম দেখতে চাই। ফ্রম AM college. ইনফরমেশন স্কিমা ডট schemata where স্পেস হবে না underscore name equal ডাটাবেজ নেম। সিঙ্গেল কোটেশনের মধ্যে ডাটাবেজের নাম। এই যে আপনাদের আমি যেটা পড়াইতেছি এটা মনে করেন ছোটো বাচ্চা পড়ার পড়া, কিন্তু এটা কঠিন লাগতেছে তার কারণ হচ্ছে যে ফার্স্ট তো তার জন্য। কিন্তু এইগুলো যদি কোডগুলো একবার আপনার নখদর্পণে চলে আসে, বড় বড় কোড আপনার কাছে কিচ্ছুই না। আপনার 100 লাইন 150 লাইনের কোড রাখতে হবে, এখানে আমি 1 লাইন 2 লাইনের কোড রাখতেছি। স্যার এই সফটওয়্যারটা জাস্ট ভুল যাতে না হয় ওই কারণে। কি লিখলাম? সিলেক্ট স্টার ফ্রম ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা। এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামে একটা সিস্টেম ডিফাইন ডাটাবেজ আছে। এই যে এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা নামে এই ডাটাবেসটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যায় আমরা যখন মাইএসকিউএলটা ইনস্টল করি। ঠিক আছে? মাইএসকিউএল সফটওয়্যার যখন আমরা ইনস্টল করি, অটোমেটিক ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা একটা সিস্টেম ডাটাবেস ক্রিয়েট হয়ে যায়। কিন্তু এটা যেমন আমরা AM কলেজ এই AM নামে কলেজটা আমরা তৈরি করছি, হ্যাঁ কিন্তু এটা কিন্তু আমরা তৈরি করি নাই। হ্যাঁ এটা তৈরি হয়েছে কখন? যখন আমরা মাইএসকিউএলটা ইনস্টল করছি তখনই ইনস্টল হয়ে গেছে। তো মাইএসকিউএল যখন ইনস্টল করি আমরা, তখন যে ডাটাবেসটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে সিস্টেম ডাটাবেস। আর এই সিস্টেম ডাটাবেস আমাদের ইউজার ডিফাইন বা সিস্টেমের ইনফরমেশনগুলোকে সে কন্টেইন করে। যেমন এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের মধ্যে স্কিমাটা নামে একটা টেবিল আছে। কি আছে? স্কিমাটা নামে একটা টেবিল আছে। আর টেবিল কেন ব্যবহৃত হয়? তথ্যগুলোকে স্টোর করার জন্য। এই টেবিলটা কী ধরনের ডাটা স্টোর করে? এই ডাটাবেস রিলেটেড ডাটাগুলোকে স্টোর করে। তাহলে আমি যখন AM কলেজ নামে একটা ডাটাবেস ক্রিয়েট করলাম, এই ডাটাবেস রিলেটেড ইনফরমেশনগুলো অটোমেটিক্যালি ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেজের স্কিমাটা নামে যে টেবিল আছে সেই টেবিলের মধ্যে স্টোর হয়ে যাবে। এখন হোয়ারটা হচ্ছে কন্ডিশনের জন্য। হোয়ার স্কিমা আন্ডারস্কোর নেম, এই স্কিমা টেবিলের নাম টেবিলের মধ্যে একটা কলাম আছে স্কিমা আন্ডারস্কোর নেম। ঠিক আছে? এই কলামের কন্ডিশন এটা হচ্ছে ভ্যালু। এই স্কিমা আন্ডারস্কোর নেমের মধ্যে এই কলামের মধ্যে কোন ধরনের ভ্যালুগুলো থাকে? নেমগুলো, মানে ডাটাবেজের নামগুলো। হোয়ার এটা অর্থাৎ এখানে কি হলো, যেখানে স্কিমা আন্ডারস্কোর নেম কলামে ভ্যালু AM কলেজ পাবে, সেখানে এই ইনফরমেশন আন্ডারস্কোর স্কিমা ডাটাবেস থেকে স্কিমাটা নামে টেবিল থেকে সে অল টেবিল শো অল কলাম শো করবে। রান করাই দেখি কি হয়। এই দেখেন, ক্যাটালগ নেম হচ্ছে এটা ডেফ, স্কিমা নেম কি AM কলেজ, ডাটাবেজের নামটা, ক্যারেক্টার সেট কি ল্যাটিন 1, কোন কলেজ ব্যবহার করা হচ্ছে সুইডিশ CI, এই এসকিউএল পাথটা কি নাল, মানে এসকিউএল পাথটা দেওয়া হয় নাই। আর আপনি যদি এখন কোনো কন্ডিশন না দেই, কন্ডিশন ছাড়া ব্যবহার করি, আমার যেহেতু ডাটাবেস কন্ডিশন কাটতে দিতে হবে স্যার। স্যার স্টেটমেন্ট টাইমিং দেওয়ার সাথে সাথেই তো স্যার পুরোটাই সেই করে নেয় স্যার। এখানে
দেখেন একটি সবগুলো ডাটাবেজের নাম কি স্কিমা আন্ডারস্কোর নেম কলামের মধ্যে স্টোর আছে না? আর এখানে সিলেক্ট স্টার দেওয়ার ফলে কি করতেছে, এই এই স্কিমাটা টেবিলে যতগুলো কলাম আছে সবগুলো কলাম ডিসপ্লে করতেছে। আর হোয়ার ক্লজ, এখন আমি কি হোয়ার ক্লজ ব্যবহার করছি এটাতে, তার জন্য সে কি করতেছে যতগুলো ডাটাবেজ আছে সব শো করতেছে। কিন্তু আমি যদি কোনো স্পেসিফিক ডাটাবেজকে চাই, তখন শুধু তার মানে কি স্কিমা আন্ডারস্কোর নেম কলামে যার ভ্যালু এ এম কলেজ, শুধুমাত্র আমি তার ইনফরমেশনগুলোকে দেখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব, হোয়ার ক্লজ ব্যবহার করব। তখন শুধু ওই ডাটাবেসটা যে কন্ডিশন দিলাম সেই ডাটাবেজে ইনফরমেশনগুলো শো করবে। ঠিক আছে, তাহলে এটা কি ডাটাবেস রিলেটেড তথ্যগুলো আরেকটা টেবিলে স্টোর থাকতেছে না? আর এই যে তথ্যগুলো আমরা দেখলাম, এই তথ্যগুলো কি এই ডাটাবেসের তথ্য না? অর্থাৎ যদি কোনো অবজেক্ট রিলেটেড তথ্যগুলো থাকে, সেই তথ্যগুলো আমরা দেখতে চাই, সেই তথ্যগুলোকে বলা হচ্ছে মেটা ডাটা, মানে ডাটা অ্যাবাউট ডাটা। অর্থাৎ ডাটাবেজে কি ডাটা থাকে, ডাটাবেজে ওয়ান কাইন্ড অফ ডাটা, অর্থাৎ ডাটার তথ্যগুলো হচ্ছে মেটা ডাটা। ক্লিয়ার? এটার মানে আমি নিজেও আগে বুঝতাম না, এটা বুঝতে আমার মনে হয় 2-3 দিন লাগছে। মানে ডাটার ভিতরে ডাটা হ্যাঁ, হ্যাঁ, এখন দেখো আরেকটা স্টেটমেন্ট আমরা দেখাই, খুব কঠিন লাগতেছে, আপনি এখানে মুখস্থ করতে যাবেন না, মোটামুটি স্যার। শুধু স্ট্রাকচার মনে রাখবেন। যেমন ডাটাবেস ক্রিয়েট করার জন্য কি ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম শেষ। আপনি দুনিয়ার যে কোনো ডাটাবেস ক্রিয়েট করতে পারেন, শুধু নামটা চেঞ্জ করে দেন, কোনো মুখস্থ দরকার নেই, শুধু স্ট্রাকচার। স্যার আমরা বিভিন্ন ধরনের ডাটাবেস যদি করতে চাই তখন এভরি মাস্ট বি রাখতে হবে। মানে কিওয়ার্ড এটাই স্ট্রাকচার এগুলো। তুমি যখন পিএইচপিতে কোড লিখবা তখন তো এই যে কোড লিখে কাজ করতে হবে, বুঝছো? যারা প্রোগ্রামার হবে তার মাথায় অবশ্যই রাখতে হবে সব কিছু তোমার লেখে লেখে কমান্ড দিয়ে কাজ করতে হবে, কোড লেখে লেখে কাজ করতে হবে, কোডের বিকল্প নাই। এখন যদি আমরা দেই শো ডাটা বেজ আছে লুকায়, ওই যে স্পেসের জন্য দরকার আছে। ঠিক আছে, অন্যগুলো কিছু হলো না, এটা হলো কেন, এই যে, ও ক্যাপিটাল লেটার দিছি, কাম করি। স্যার ফুটবল লাইনটা কিভাবে সিলেক্ট করতেছেন? এই যে না ওই যে এখানে চাপতেছে কন্ট্রোল দিয়ে শিফট ধরে আপেরে যাচ্তেছি, সবগুলো ডিসপ্লে করতেছে, কিন্তু আমি চাচ্ছি যে যেই ডাটাবেসগুলোর নামের আগে এ আছে, ঠিক আছে, শুধুমাত্র সেগুলোকে দেখতে চাই। তাহলে আমি ব্যবহার করব লাইক, লাইক সিঙ্গেল কোটেশনের মধ্যে আমি রাখবো কি এ এ, পরে হচ্ছে পার্সেন্টেজ, তার মানে হচ্ছে ফার্স্ট লেটারটা এ হবে, পরে যে কোনো ধরনের লেটার থাকতে পারে। লেটার থাকতে পারে। এই যে স্যার রানিং যে করানো হইতেছে একটা যেটা মানে স্যার মার্ক করে করতেছে ওইটাই কাজ করবে উপরে যেটা হ্যাঁ, না না কাজ করবে না, স্যার এইটা তো স্যার মার্ক করা একটা কি খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, শুধু স্যার, এর আইটেমগুলো দেখাচ্ছি, স্যার লাস্ট মার্ক না করলে তো কাজ করবে না, স্যার স্যার এখন কাজ করা এবং অবশ্যই সেমিকোলন দিয়ে টার্মিনেট করতে হবে। স্যার টার্মিনেট করার পর কাজ করার কথা তো স্যার, কি? মার্ক না করলে তো কাজ করার কথা। এই যে স্যার হ্যাঁ, যেটা শেষে থাকে সেটা হচ্ছে তার। স্যার আমি স্যার শেষের আগেরটা লেভেল করতে চাই এই যে তখন এই যে এখন যদি নিচে থাকে তাহলে হয় না, তখন আবার ওই যে কার্সরটাকে ওই উপরে দিতে হবে। আবার অর্থাৎ লাইনে রাখতে হবে কার্সরটা, কার্সরটা লাইনে রাখতে হবে, সিলেক্ট করলে হবে বা লাইনে রাখলে হবে। কিন্তু ওই এমএসএস কোড সার্ভার আবার সেটা হয় না, ওই এমএসএস কোড সার্ভার বা অরাকলে তোমার সিলেক্ট করে নিতে স্যার হবে। আমি একটা প্রশ্ন করবো, রাগ করবেন না, ডাটাবেসটা কেন ইউজ করে মাইস্কেলে? বলো। ডাটাবেজের ভিতরে তথ্য জমা করার জন্য ডাটাবেজ ব্যবহার করতে হয়। মানে যেমন তথ্যটা আপনার ফেসবুকে আপনার একটা অ্যাকাউন্ট আছে না? হ্যাঁ মাছ যে মারছে আপনার কোনোদিন? account-টা- জি স্যার, খালোইছে না, হ্যাঁ খালোই কেন নিছো? ওই যে মাছ রাখার জন্য। রাইখা ওই যে কি রাখার জন্য?
মাছ রাখার জন্য ছোট ছোট খালুই চিনো না? মাছ যেটাতে ধরে নাকি? খালুই চিনো? না স্যার চিনি না। তোমরা চিনো? স্যার ওই যে ইয়ে আছে, ওই যে মাছ টাছ রাখা যায়, সেচ্ছে বড় সেচ্ছে করে। ধরে। আমি চিনি স্যার। ওই যে জেলেরা পিছনে একটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ই বাঁধে না? খাঁচা 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 খাঁচার খাঁচা? মতো। ওইটার আমরা বলি ধাড়ি খালুই। দিয়া ধাড়ি দিয়া বানায়, ইয়ে দিয়ে হ্যাঁ। বানায়, বাঁশ দিয়ে। ওইটা কেন রাখে? যাদের ওটার ভিতরে মাছ জমা করার জন্য। মাছ জমা করে। জন্য। তার তথ্যগুলো তুমি জমা করো কোথায়? এই স্যার এই Database ডাটাবেসের এর ভিতরে জমা করতে হবে। ডাটাগুলো হলো মাছ আর ওইটা হলো খালুই, ডাটাবেস। আচ্ছা। আর তথ্য কি আমরা যে এই ইয়ে দিছি মনে করো এই যে তুমি যখন ভরতেছো তোমার নাম, তোমার আব্বার নাম, তোমার আম্মার নাম, তোমার ফোন নাম্বার, তোমার এজ, এগুলো হচ্ছে তথ্য। এই তথ্যগুলো আমরা স্টোর করার জন্য একটা database সূত্র এর ইউজ করতে হবে স্যার। হ্যাঁ। এই যে সূত্র হ্যাঁ। কোড করে। এটা তো সূত্রই বলতে গেলে। সূত্রে ওয়ান কাইন্ডের সূত্রে বলা যেত। স্যার এ দিয়ে একবারে যদি সব ডাটাবেস দিলে আর- আমার এখানে যতগুলো এ নামে আছে সবগুলো একবারে সব হ্যাঁ, এই যে লাইকের কাজ হচ্ছে মতো। কিসের মতো? এর এর মতো। যার যে ডাটাবেজে প্রথম লেটার এ এবং পরে যে কোনো লেটার থাকতে পারে। স্যার এটা কি ওই পার্সেন্টেজ মানে হচ্ছে এনি নাম্বার অ্যান্ড এনি ওই ক্যারেক্টার। স্যার যদি স্যার আমি এসি এরকম দুটো নাম বলি, তাহলে প্রথম দুটা ক্যারেক্টার এসি থাকতে হবে, এসি দিয়ে পরে পার্সেন্টেজ। পরে ঠিক আছে? স্যার উপরেরটা কি আর নিচেরটা কি? উপরেরটা তো আমরা কোড করতেছি, স্যার নিচে কি হইতেছে স্যার? এই যে এটা হচ্ছে রেজাল্ট। রেজাল্ট এই এটা কি শো করবে কোনো কিছুতে? হ্যাঁ, এই যে আমার এই যে কি কি ডাটা আছে সেই ডাটাগুলো শো করতেছে এখানে। আচ্ছা। এখন দিলাম শো, শো ক্রিয়েট ডাটাবেস, শো ক্রিয়েট ডাটাবেস, শো ক্রিয়েট স্যার এটা কি রিজার্ভ ওয়ার্ড না? ডাটাবেজের নাম। স্যার হুম এগুলো রিজার্ভ ওয়ার্ড না? কিওয়ার্ড মানে কোনো চেঞ্জ নাই। সেমিকোলন দিয়ে শেষ করে রান করলাম। মানে করতে করতে তার মানে হচ্ছে যে তুমি যে ডাটাবেসটা যখন তৈরি করছো তখন তুমি কোন কোডটা লেখছো, কোডটা ডিসপ্লে করছে। শো শো করতেছে কি ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস নেম, অর্থাৎ এমসি নামে যখন ডাটাবেসটা তৈরি করছো তুমি কোন কমান্ডটা ব্যবহার করো সেই কমান্ডটা ডিসপ্লে করতেছে এখানে। বুঝো নাই? এই যে আমি কমান্ড লিখছি না, এটা এই যে এটা টোটাল কমান্ডে ডিসপ্লে করতেছে এখানে, ডিফল্ট ক্যারেক্টার সেট হ্যান ত্যান। অর্থাৎ যে কোডগুলো আমি লিখছি ডাটাবেসটা তৈরি করার জন্য টোটাল কোডটাই ডিসপ্লে করতেছে এখানে। শো এর কাছে শো করবে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেস না, অর্থাৎ এম ডাটাবেস তৈরি করার সময় না, আমি ডাটাবেসটা তৈরি করার জন্য যে কোডগুলো ব্যবহার করছি সেই কোডগুলো ডিসপ্লে করতেছে এখানে। কি কোড ব্যবহার করছি? এই যে এটা না, ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম ক্যারেক্টার সেট, ও ক্যারেক্টার সেটের নাম কোলেট, এটা হ্যাঁ এই লাইনটাকেই ডিসপ্লে করতেছে। ওই যে ম্যাটাডাটাকে হ্যাঁ তাহলে স্যার যে ক্রিয়েট ডাটাবেস ইফ নট বাবা, এই লাইনটা দিলে আমি যখন ডাটাবেসটা তৈরি করছি তখন কমান্ড লিখছি না? হ্যাঁ। কোন কমান্ডটা লিখছি? এই লাইনটা আমি লিখছি না? এই টোটাল লাইনটা তো লিখছি। এই শো ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেসের নাম দিলে এই ডাটাবেসটা যখন তৈরি করছি এই কমান্ডটা ব্যবহার করে তখন আমি কি কি লিখছি টোটাল কোডটা ডিসপ্লে করতেছে, টোটাল কমান্ডটা ডিসপ্লে করতেছে। ওই যে আপনার ক্যারেক্টার কি সেন্সিটিভ এগুলা। হ্যাঁ, বুঝো না এখনো? বুঝছি স্যার। মানে যদি তুমি টেবিল তৈরি করতে চাও, টেবিল তৈরি করার জন্য তুমি যা যা কমান্ড লেখছো সব কমান্ড ডিসপ্লে করবে স্যার এখানে। এটা 14000 এটা কি স্যার? 140 100। আচ্ছা, এটার আউটপুটটা আমরা পরে আরো পাবো। এখন যদি আমরা ডাটাবেস জব করতে চাই, জব ডাটাবেস 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 নেই। এসি, কারণ এসি নামে কি ডাটাবেস আছে? আছে? না। নাই। তাহলে কি আমাকে এই এরর দেখাচ্ছে? তখন আমি কি লিখতে পারি? ইফ এক্সিস্ট, যদি থাকে তাহলে ডাটাবেসটাকে ডিলিট করবে। ডিলিট করো। স্যার এসিটা কি স্যার? এই যে দেখো database name। কিন্তু সে ওয়ার্নিং দিছে, এখন সে ওয়ার্নিং দিছে, কান ড্রপ ডাটাবেস এসি ডাটাবেস। কিন্তু সে কি এরর দিছে? না। আর আগে কি দিছিল? লাল এরর, ঠিক আছে? আর যদি আমরা এই ইফ এক্সিস্ট ব্যবহার করি তাহলে সে কি করবে? সে এররের পরিবর্তে ওয়ার্নিং দিবে।
ক্লিয়ার? সর্বনাশ, তোমরা বাসায় পড়ো না এগুলো? বই পড়ো না তো? বই রিডিং না পড়লে কিচ্ছু বুঝবে না। আমি এই বই 2বার পড়ছি, একবার রিডিং পড়ছি, আবার যখন তোমাদের ক্লাসে আসি পড়ানোর জন্য তখন আবার পড়ি।